নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আপনাদের সকলকে স্বাগত জানাই পারমিতাস কিচেনে। আজকে বানাবো চিকেনের একটি নতুন রেসিপি। আজ বানাবো হানি চিকেন। তাহলে চলুন দেখে নিই এর জন্য আমরা কি কি উপকরণ নিয়েছি। প্রথমে এখানে আমি বোনলেস 500 চিকেন নিয়েছি। আর এইটা ম্যারিনেট করার জন্য নিয়েছি হাফ চামচ মতো আদা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর একটা ডিম, কয়েকটা রসুন কুচি, সেটা আমি থেতো করে নিয়েছিলাম, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ মতো নুন, আর অল্প একটু চালের গুঁড়ো, আর দিয়ে নিয়েছি হাফ কাপ মতো আটা। এটা দিয়েই আমরা চিকেনটা ম্যারিনেট করে রাখবো। এইটা ম্যারিনেট করে খানিকক্ষণ রাখাও যায়, আবার সঙ্গে সঙ্গে ভেজে পকোড়া তৈরি করে নিলেও কোনো সমস্যা হয় না। এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এই রান্না কিন্তু খানিকটা মিষ্টি মিষ্টি হয়। তাহলে চলুন এইবার আমরা কড়াইতে খানিকটা সাদা তেল দিয়ে পকোড়াগুলো ভেজে নিই। তার আগে আমি এখানে 10-12টা কাজু অল্প গরম থাকতেই তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখানে কাজু দিলেও হয়, না দিলেও হয়, যেহেতু আমাদের বাড়ির ছোট বাচ্চারা খাবে তাই আমি কয়েকটা কাজু দিয়েছি। তাহলে চলুন এইবার আমরা পকোড়াটা রেডি করে নিই। আর সকল বন্ধুকে অনুরোধ রইল একটু ধৈর্য ধরে রান্নাটা দেখার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। যতক্ষণে পকোড়া ভাজা হচ্ছে ততক্ষণে এখানে আমি একটা সস রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি খানিকটা টমেটো কেচাপ আর সিজুয়ান সস। সিজুয়ান সস দিলে তাহলে অন্য সসগুলো আর কিছু ব্যবহার করতে হয় না, এই দুটো সসেই রেসিপিটা রেডি হয়ে যায়। খুব বেশি পরিশ্রমের রান্না কিন্তু এটা নয়। তাহলে চলুন আবার রান্নায় ফিরে যাই। পকোড়া ভাজার তেলেই আমরা দিয়ে দেব কয়েক কোয়া রসুন। রসুনটা একটু ভাজা হলেই যে সসটা আমরা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব গরম তেলের মধ্যে। সসটা দিয়ে খানিকটা নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পকোড়াগুলো। এই পকোড়া কিন্তু শুধু চা বা কফির সাথে খেতেও যথেষ্ট ভালো লাগে, আর এই পুরো রেসিপিটাও কিন্তু চা বা কফির সাথে খেতে খুব ভালো লাগবে। তাহলে সসটা দেয়া হয়ে গেলে পকোড়াগুলো দিয়ে গ্যাসটা খানিকটা কমিয়ে একটু ঢেকে রাখবো। আস্তে আস্তে পকোড়াটাও সসের সাথে সুন্দরভাবে মিশে যাবে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজুগুলি। আর যেহেতু হানি চিকেন তাই হানি কিন্তু অবশ্যই লাগবে। আপনারা চাইলে হানির বদলে মিষ্টিও দিতে পারেন, কিন্তু হানি দিলে খেতে এটা বেশি ভালো লাগবে। তাই দিয়ে দেব 2 চামচ মতো মধু। আর নামানোর আগে ওপর থেকে দিয়ে দেব খানিকটা তিল। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা করতেও যতটা সোজা, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। সকল বন্ধুদের রিকোয়েস্ট রইল রান্নাটি দেখে বাড়িতে করার জন্য। আর খেতে কেমন হলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।